17 নম্বর। 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 64 মিটার লম্বা একটি খুঁটি। জি স্যার। মনোযোগে দেখেন, এটা হচ্ছে 64 মিটার। জি। এই 64 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গিয়ে, তো ভেঙে গেলে কি হয়? ভেঙে গেলে এখানে পড়ে থাকে শেষ নাকি? একটা দিন ভেঙে গেলে ভেঙে এখানে পড়ে থাকে ভূমির উপর, মাটির উপর। জি স্যার। কিন্তু যদি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় তাহলে কি এরকম ভেঙে পড়ে যাব? সম্পূর্ণ বিচ্ছিন্ন না হলে এরকম ঝুলা থাকে। জি স্যার। আর কথা বলতে নাই? জি স্যার। ঝুলা থাকে না? জি স্যার। তাহলে এখন তোমার বইয়ে কি বলছে? সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, তার মানে এইভাবে পড়ে থাকে নাই, সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই, ভেঙে গেছে বাট বিচ্ছিন্ন হয় নাই। তাহলে কি হবে? গাছটা কোন এক জায়গায়, ধরুন এই জায়গায়, এই জায়গায়, তাহলে এই জায়গাটা ভেঙে গেছে, এই জায়গাটা ভেঙে তো এখানে পড়বে। এই দেখো বলছো কিনা, এই জায়গাটা ভেঙে এখানে পড়ছে, অর্থাৎ এই গাছের মাথা হচ্ছে এটা, এই জায়গাটা ভাঙছে। ক্লিয়ার? তাহলে কি এই জায়গাটা আর এই জায়গাটা একই জায়গা? জি স্যার। জি স্যার। অর্থাৎ এখানে যে দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য একই দৈর্ঘ্য। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা। সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে হলো ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এখন বলছে ভাঙা অংশের দৈর্ঘ্য কত? ভাঙা অংশ কোনটা? যেটা এই অংশের দৈর্ঘ্য বের করতে হবে। ঠিক আছে? তাহলে এই কোণ দেওয়া আছে, সম্পূর্ণ গাছ দেওয়া আছে, বের করতে হবে এইটুকু অংশ। নাম দেই, গাছের নাম এ বি সি আর এটা হচ্ছে ডি। তার মানে গাছের দৈর্ঘ্য হচ্ছে বিডি, গাছের দৈর্ঘ্য, খুঁটির দৈর্ঘ্য হচ্ছে বিডি। বিডি বিডি সমান কত? 64। বিডি সমান 64। 64। প্রশ্ন চাইছে ভাঙা অংশের দৈর্ঘ্য কত? তাহলে আমি ভাঙা অংশের দৈর্ঘ্য ধরে নিলাম x মিটার, ভাঙা অংশের দৈর্ঘ্য ধরে নিলাম x মিটার। তো এটা যদি x মিটার হয়, এটা কি? এটাও x মিটার। এটা যদি x মিটার হয়, এটা কতটুকু? 64 মাইনাস x। 64 মাইনাস x। আশা করি বুঝছো। সম্পূর্ণটা হচ্ছে 64 মিটার, তার এইটুকু হচ্ছে 64 মাইনাস x মিটার, আর ধরে নিচ্ছে এইটুকু হচ্ছে x মিটার, এটা x হলে এটাও x মিটার। ক্লিয়ার? জি স্যার। তাহলে কোণ হচ্ছে এখানে, তাহলে এটা বিপরীত বাহু, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের সম্পর্ক হচ্ছে বিপরীত বাহু আর অতিভুজের সাথে। বিপরীত বাহু বাই অতিভুজ সমান কি? সাইন কোণ। তাহলে লিখি, মনে করি খুঁটি বলছে তো, জি স্যার। খুঁটির দৈর্ঘ্য বিডি সমান 64 মিটার, এবং ভাঙা অংশের দৈর্ঘ্য, ভাঙা অংশের দৈর্ঘ্য কত? x মিটার। সুতরাং দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য সমান 64 মাইনাস x মিটার। দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য 64 মাইনাস x মিটার। বুঝি তো এটুকু? কোণ ACB সমান 60 ডিগ্রি। দেখো তথ্যগুলো কে কে বুঝলা আর কে বুঝলা না।
আমি বুঝতে পারলাম। নাবেল কি বোঝো না, তোমার কোথায় সমস্যা? এই যে তথ্যগুলো ভাঙা ভাঙা বলতেছি একেবারে পার্ট টু পার্ট, এরপরে আর বিশ্লেষণ করার মতো কোনো সুযোগ নেই। এই অংশটুকু বুঝছো? এখন যেহেতু আমাদের কোণ আছে, বাহু, বিপরীত বাহু আছে, অতিভুজ আছে, তো এখান থেকে আমরা গত ক্লাসেও বারবার করে বলছি এটার নাম একটা ত্রিভুজ। কি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এ বি সি সমকোণী ত্রিভুজে, এবিসি সমকোণী ত্রিভুজে কি কোণ ধরবো? tan sin cos sin ধরবো কেন? এটা বিপরীত বাহু আর এটা অতিভুজের সাথে সম্পর্ক। তাহলে sin কোণ ACB সমান AB বাই AC। এখানে চলে যায় sin কত ডিগ্রি? sin 60 ডিগ্রি বা sin 60 ডিগ্রি সমান বিপরীত বাহুতে কি আছে? 64 মাইনাস x আর নিচে আছে x। এখন আমরা জানি sin 60 ডিগ্রি সমান হচ্ছে √3 বাই 2, 64 মাইনাস x বাই x। আমরা গুণ করে দেই, কত হয়? √3x সমান সমান 128 বিয়োগ 2x। √3x প্লাস 2x সমান 128। √3 এর সাথে 2 গুণ হয়, যোগ হয়, x কমন যাবে। √3 প্লাস 2 সমান 128। বা x সমান 128 √3 প্লাস 2, দেখো ভাগ করে কত হয়? 34.29 297 34.297 29 29 জি স্যার। সুতরাং ভাঙা অংশের দৈর্ঘ্য 34.3 মিটার। স্যার প্রায় হবে না? অবশ্যই। প্রায়। সমাধানে কি এখনো কারো সমস্যা আছে সমাধানে? না জি স্যার। স্যার sin 60 ডিগ্রির মান এই যে 3/2 গুণ যেতে আসে। ওই মানটা দেখো। এই যেটা 190 পৃষ্ঠা। সোমবার সোমবার হ্যাঁ যদি না বলতে সে বলবে তো খাবো নাস্তা করব না আর না
নেক্সট কোশ্চেন। একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল, ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করে। কি প্রশ্ন এই? একটা গাছ জি স্যার আবারও ঝড়ে ভেঙে গেছে, ঠিক আছে? ঝড়ে ভেঙে গেছে, কোথায় ভাঙছে? আনুমানিক ধরলাম এখানে ভাঙছে। তো ভাঙা এখন উপরের অংশটা এখানে এই, তাহলে সেম চিত্র একটু আগে যা করছি তাই। জি স্যার। আচ্ছা স্যার এ বি সি বলো। এইটা যদি যে কোনো একটা জায়গায় ধরলে হবে না? যা করছে তাই। আচ্ছা, তাহলে একটা গাছ ছিল, এটা ঝড়ে ভেঙে গেছে, ভেঙে এই যে অবস্থায় দাঁড়াইছে। বলছে ভাঙা অংশ, কোনটা ভাঙা অংশ? এসি। ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, দণ্ডায়মান অংশ কোনটা? বিডি এবি এবি ও হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো, ভাঙা যাওয়ার পরে স্যার দণ্ডায়মান লেবি, আর ভাঙা ছাড়া হচ্ছে ডি। ভাঙা ছাড়া তো পুরো বিডি হ্যাঁ হ্যাঁ তা আমরা তো ভাঙার পরেই আলোচনা, আমাদের এবি। ভাঙার আগে কি আমরা এবি স্যার। আমরা শুরুই করছি ভেঙে গেছে পরে অংশ। দণ্ডায়মান অংশ কোনটা? এবি এবি। ভাঙা অংশ কোনটা? এসি এসি। কি বলছে? ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে। ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন কোণ কোথায়? এখানে না এখানে? এতে জি স্যার। স্যার সিতে। জি স্যার তুমি? স্যার এতে তুমি? এতে এতে। তুমি? সরি স্যার। তুমি? স্যার এতে এতক্ষণ কি শুনলা? স্যার সিতে তো হয় স্যার, স্যার। স্যার, এতে। স্যার সিতে। কেন দণ্ডায়মান অংশের সাথে বলছে না? আচ্ছা স্যার আমি তাই উন্নতি কোণ। উন্নতি এখানে তো উন্নতি অবনতি কিছুই বলেনি। না স্যার। বলছে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভাঙা অংশ এইটা, দণ্ডায়মান অংশ এটা। তো এইটা যদি ভাঙা হয়, এটা হলো ভাঙা, এটা হলো দণ্ডায়মান, তো কোণ তো একটাই আছে মাত্র। জি স্যার বুঝছি স্যার এই জায়গা ছাড়া আর কোনো কোণ আছে? তো ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমি, এই যে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে, গাছের গোড়া থেকে, গাছের গোড়া কোনটা? বি এটা গাছের গোড়া থেকে 12 মিটার দূরে। বিসি মানে 12। বিসির মান হচ্ছে 12। এই ছিল তথ্য, দেখো বুঝছো কিনা? বুঝছি স্যার। এই ছিল টোটাল তথ্য। তোমার বইয়ের তথ্য হচ্ছে এটা। ইয়েস স্যার। ক্লিয়ার পুরো তথ্য? তা আমাদের বের করতে হবে গাছটির দৈর্ঘ্য কত। গাছটির দৈর্ঘ্য। তো আমি যদি এই অংশ আর এই অংশটা বের করি, ইয়েস স্যার। এটা মানেই তো এটা, ইয়েস স্যার। রাইট? জি স্যার। জি স্যার। তা আমি যদি এটা পাই, মনে করো যে এটা 10, এটা পাইলাম, এটার দৈর্ঘ্য 20, তাহলে গাছের দৈর্ঘ্য কত? 30 বের করছো? যোগ করে স্যার। যোগ করে। তাহলে তোমাকে x এর মান বের করতে হবে, আর কিসের মান বের করতে হবে? Y এর মান বের করতে হবে। যেহেতু আমার এখানে একটা বাহু দেওয়া আছে, তার মানে আমি বাকি দুইটা বাহুকে বের করতে পারি না? পারি না? পারি স্যার। পারি। যেহেতু আমার কোণ এখানে, তাহলে এটা কি বাহু? বিপরীত বাহু। বিপরীত বাহু। এটা কি বাহু? সন্নিহিত। সন্নিহিত। তাহলে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু কি কোণ? 10 স্যার। 10 কোণ। আবার এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। তাহলে এটা হলো বিপরীত বাহুটা অতিভুজ সাইন sin। তার মানে এখানে দুইটা কোণ আছে, একটা হচ্ছে 10, একটা হচ্ছে Sin। sin। কথা ক্লিয়ার? ইয়েস স্যার। আস্তে আস্তে সামনে আগাই। মনে করি গাছটি এ বিন্দুতে ভেঙে গিয়ে গাছটি এই বিন্দুতে ভেঙে গিয়ে
এগুলা তোমাদের জাস্ট একটু বোঝার বিষয়, আর কিছুই না। গাছটা এই বিন্দুতে ভাঙছে, এটা বলছিলাম। গাছটা এই বিন্দুতে ভাঙছে, ভাঙে যায় কোথায় মিটছে? সি বিন্দুতে। ভূমি স্পর্শ করে। ধরি দণ্ডায়মান অংশ, ধরি দণ্ডায়মান অংশ নাম কি? এবি সমান x মিটার। ভাঙা অংশ এসি সমান y মিটার। উৎপন্ন কোণ, কোণ বিএসি, যেহেতু আমাদের এই বিন্দুতে কোণ, এই বিন্দুতে কোণ, তাহলে বিএসি সমান 30 ডিগ্রি। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে। আদিত্য এই পর্যন্ত কি বোঝো না? স্যার বুঝছি স্যার। 7 বছর পুরো বুঝছি স্যার। বিলাল? জি স্যার। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের বিবরণ। এই বিবরণ আমরা তখন আলোচনা করছি। এটা হচ্ছে দণ্ডায়মান অংশ, এটা x ধরছি এগুলা। এটা হচ্ছে ভাঙা অংশ, এটা y ধরছি। আর বইয়ের শর্ত মতো হচ্ছে এটা উৎপন্ন কোণ। আমাদের বের করতে হবে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। আমরা বলছি যে আমি এই অংশটা আর এই অংশটা পাইলে এইটাই হচ্ছে এটা, তার মানে এই অংশ আর এই অংশ পাইলে আমার এই অংশ হয়ে গেল, আর এটা যোগ করলে আমার পুরো গাছের দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম। রাইট? তো এখন আমার প্রথম হচ্ছে এটা হচ্ছে কোণ, তার মানে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। টেন কোণ না? টেন কোণ বিএসি সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। হ্যাঁ বলো। আমরা তো স্যার যেমন একটা জিনিস দেওয়া থাকে আর কোনটা বাইর করতে হবে স্যার, এর হলো স্যার দুইটাই বাইর করতে হবে স্যার, এক স্যার বাইর। তো আমরা দুইবারে চিন্তা করব। প্রথমে এটা বাড়ি করতে হবে, চিন্তা করি। বের করতে তো হবে দুইটাই, তো দুইটা তো একবারে বের করতে পারবো না, পার্ট পার্ট করা। প্রথমে একটা বের করব, এরপর আরেকটা বের করব। আচ্ছা, আচ্ছা তথ্য লেখা হলে দেখো, আমি মুছে ফেলি। জায়গা নেই লেখা। এই স্যার। স্যার লেখা শেষ স্যার। আচ্ছা, বা 10 30 ডিগ্রি সমান কি ছিল? 12 বাই x। বিপরীত বাহু 12 ছিল আর আমরা সন্নিহিত বাহু x ধরে নিয়েছি। 10 30 ডিগ্রি মান কত? 1/√3 সমান সমান 12x। মিস্টার আদিত্য মানগুলো মুখস্থ করে নিবা। আচ্ছা স্যার। এই যে হুট করে মান বসাই দেয়, এগুলো কিন্তু আকাশ থেকে পড়ে না, বইয়ের মধ্যে দেওয়া আছে। x সমান সমান 12√3 সমান সমান 20.784 20.784। এইগুলো আমাদের x এর মান। এরপরে আবার ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজে। নাবিল, আমরা প্রথমে এটার মান বের করছিলাম, এই জন্য লিখছি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু 10 কোণ।
এখন আমরা এটা বের করব। তাহলে বিপরীত বাহু দেওয়া আছে আর সন্নিহিত বাহু কত বলছে? তাহলে বিপরীত বাহু কত বলছে কি? সাইন। সাইন কোণ বিএসি সমান বিসি বাই এসি। এই ব্যাপারে কারো কোনো সমস্যা নাই তো, যে কখন সাইন ধরি কখন টেন ধরি? আচ্ছা, তারপরে কোণের মান কত? সাইন 30 ডিগ্রি সমান 12 বাই y। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ 12 বাই y, তার মানে হচ্ছে y সমান সমান 24। এই তো আমরা y এর মান পেয়ে গেলাম, x এর মান পেয়ে গেলাম। यस सर। সুতরাং সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কি করব? যোগ 24 যোগ 20.784 মিটার 44.74 মিটার। এই হচ্ছে উত্তর। কাটার কাছে অনেক জটিল লাগলো, পার্ট টু পার্ট চিন্তা করলে হবে। প্রথমে আমরা x এর মান বের করব, তারপরে আমরা y এর মান বের করব। এই দুটো অঙ্ক কিন্তু বেশি আসে, অর্থাৎ আমাদের সবার আগে বুঝতে হবে চিত্র। আর হচ্ছে অঙ্ক শিখতে হলে সবার আগে থাকতে হবে কল্পনা শক্তি। কল্পনা শক্তি, যে কথাটা বলছে বিষয়টা কি রকম। যেমন আমরা এখানে কল্পনা করলাম একটা গাছ দাঁড়ানো ছিল, গাছটা ভেঙে গেছে, কোনো না কোনো একটা বিন্দুতে ভেঙে গেছে। ভেঙে গেলে কি ঘটনা ঘটে? দুইটা ঘটনা ঘটে। এক হচ্ছে যদি গাছটা একেবারে ভেঙে যায়, মানে এখানে না লেগে থাকে, তাহলে মাটির উপরে গুঁড়ো হয়ে পড়ে থাকবে। আরেকটা হচ্ছে যদি এখানে লেগে থাকে, তাহলে মাথাটা ভেঙে পড়বে এখানে, এটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে যাবে। তো এখন আমাদের কাছে ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল, আমরা কি বের করব? হ্যালো, নেক্সট। একটি নদীর এক তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষে উন্নতি করে। নদীর এক তীরে দাঁড়িয়ে, নদীর এক তীরে, তো নদীর এক তীর যদি হয় তাহলে আমাদের বুঝতে হবে এই হলো নদী, মানে এটা হচ্ছে নদী নাকি? यस सर। এটা হচ্ছে নদী। তো এটা নদী হলে আমি কোন এক জায়গায় আছি, তো আমাকে তো এক জায়গা না এক জায়গায় কল্পনা করতে হবে। আমি এখানে আছি, ঠিক আছে? আমি আছি এখানে, মাঝখানে নদী বয়ে যাইতেছে, আমি এই পারে, আমি যেহেতু এই পারে, এটা হলো ওই পার, রাইট? হ্যাঁ, বলো আবার। একটি নদীর এক তীরে একজন কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজা অপর তীরে অবস্থিত। ঠিক সোজা অপর তীরে, তো ঠিক সোজা যদি বলে, এই হলো সোজা, অপর তীর মানে এই জায়গাটা, রাইট? ঠিক সোজা অপর তীরে 150 মিটার লম্বা একটি গাছ, 150
50 মিটার যেহেতু গাছ আঁকতে হবে তাহলে এইভাবে আঁকতে হবে, রাইট? ইয়েস স্যার এই পরে চিত্রটা আলাদা করে আঁকতেছি, জাস্ট এখন বোঝার জন্য এভাবে আঁকি। তো সেখানে আমি যেখানে দাঁড়ায় আছি সেখান থেকে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। জি স্যার আমি যেখানে দাঁড়ায় আছি সেখান থেকে উন্নতি কোণ 30 ডিগ্রি। এই হলো মূল চিত্র, বুঝা গেল? তো আমি বলছিলাম যে অঙ্ক করতে গেলে সবার আগে একটা ত্রিভুজ আঁকবো, ঘুরে ফিরে কি দাঁড়ালো, সেই ত্রিভুজই এলো, না এলো না? জি স্যার তো আমি ছিলাম এখানে, গাছ হচ্ছে এখানে, গাছের উচ্চতা কত? উচ্চতা 150 মিটার। কি জি স্যার 150 মিটার লম্বা একটি গাছ। জি স্যার এখন আরো পেঁচ হচ্ছে, আরো পেঁচ হচ্ছে, এই কথা খেয়াল করো, কথা খেয়াল করো। আমি এখান থেকে নৌকা নিয়ে যাত্রা শুরু করলাম, নদীর ওই পারে যাব। কি দিয়া? নৌকা দিয়ে যাত্রা শুরু করলাম, এখান থেকে নৌকায় উঠলাম, সোজা ওই পার যা নামবো। বাদশাদ্য স্রোতে, স্রোতের কারণে আমি আর সোজা যেতে পারি নাই, স্রোতের কারণে সোজা যাইতে পারি নাই, স্রোতে আমার ধাক্কায় নিয়ে গেছে এই জায়গায়। অর্থাৎ এখান থেকে এই জায়গা হচ্ছে 10 মিটার, 10 মিটার দূরে নিয়ে আমার নামাইছে। বলছে না, বলে নাই? জি স্যার স্যার সে কি বাইচা জি স্যার বাচ্চা থাকবে না, স্যার আমি নদীর নিচে আনা দিয়েছেন স্যার। কই নদীর নিচে হবে? হ্যাঁ বেটা এটা পার না? জি স্যার মানে কি পাগল হয়ে গেছে সূত্রের মধ্যে নামও নাই ভাই আমার কথা ছিল এই জায়গায় নামছে, এই জায়গায় তুমি কি এটারে নদী বানাই দিয়েছো? নদী কোনটা? নদী তো এটা, এটা হলো এক পার, এটা হলো আরেক পার, এই তো পারেই নামছে, কই নামছে? করব গাইব স্যার। আচ্ছা যাক, এই ছিল আমার টোটাল চিত্র। আঁকো এভাবেই স্যার আঁকো। তুমি যাও ওই স্কুলে স্যার এমনি কি দুই পাশে দুইটা ই দিয়া মানে স্যার যেখানে শুধু ত্রিভুজের চিত্রটা চিত্রটা স্যার তো তোমাদের যা মন চায় তাই আঁকো। যদি পানি বুঝতে মন চায় তো আমি যেমন আঁকছি এমন আঁকো। পানি বুঝে লাগতো না পানি বুঝে লাগতো না পানি সব দিয়ে লেখা পানি দিলে খাতা খাতা বুঝিয়ে দিত তাহলে নদীটা মনে থাকবে, পরে তো নদী খুঁজে পাবে না, খুঁজে পাবে পরে যে এখানে নদী কোনটা, কি দিয়ে কি দিলাম, পানি সহ সহ আঁকতে হবে স্যার। কি বলছো তোমার যেন না একটু মন চাম না 10 মিটার না 10 মিটার আমরা যে একটা দাগ নিয়ে ওইটাই দশ। Dia mengata gas tadi mana tak bisa jaga rumah. berapa duitnya ya jago itu nggak ya Beribu sebelas. Ayah jadi jenis apa? স্যার কি না স্যার কি না মানে কোনো স্যার ডাটা শেষ নেই Napa ya? এর স্যার কোনো খরচা হবে Sudah dikasih 100 টাকা untuk pemesti pas 10 মিটার 10 ক নম্বর কি বলছে? তথ্যানুসারে চিত্রটি অঙ্কন করো। ক নম্বরে বলছে তথ্যানুসারে চিত্রটি, এই তো চিত্র, এই জন্যই স্যার নদী আঁকাইছেন এ বি সি ডি। এই স্থান থেকে নদীর অপর তীরে ভাই
বি বিন্দুতে গাছের উচ্চতা খ নাম্বারের এটা নাকি কয় ক নম্বরে গাছের উচ্চতা বিসি সমান 150 মিটার is এবং গাছের শীর্ষের উন্নতি কোণ গাছের শীর্ষের উন্নতি কোণ বিএসি সমান 30 ডিগ্রি। নৌকা যোগে এ বিন্দু হতে বি বিন্দুতে অবতরণ করে এবং আচ্ছা যোগে বিডি সমান 10 মিটার। স্যার এটা কি লেখছেন স্যার নৌকার পাশে? তোমার কি মনে হয়, তুমি কি পড়ছো? যোগে এত দূরের থেকে দেখে আর স্যার জোরে স্যার এই স্যার নৌকা আবার কেমনে যোগটা হবে? নৌকা যোগে মানে কি? নৌকার মানে নৌকা আরে গাছের উচ্চতা তার একটা পাগলে কি করে নৌকার লগে কি লেখছে এটা কইছি নৌকা তিন কোন কোন লাগছে কোন কোন না স্যার এটা যোগে যোগে কেমনে? এটা যোগে না আরে ভাই বিল্লাহ নৌকা যোগে বাইরে নৌকা যোগে বলছ ভাই নৌকা যোগে কেমনে কি হয়? তুই রিকশা যোগে এর দিয়ে বলা কি বলা লাগছে স্যার? বুঝছ তুই সাইডটা রিকশা আমি নৌকা ও। যোগেই লেখছে। এবার যোগে এটা কেন পোস্ট নিয়ে লেখা নৌকা যোগে নৌকা যোগে ওহো আমার লেখছি স্যার নৌকার ব্যাপারটা যোগ আছে সেটা বুঝতে আরে নৌকা দিয়ে কোথাও গেলে ওটাকে বলে নৌকা যোগে। হ্যাঁ, যোগ করলে সারা জীবন খালি যোগ অঙ্কই করা লাগে। নাম হচ্ছে না স্যার হ্যাঁ? কি করা নাই যোগ নিয়ে কি স্যার? স্যার শেষ কষে। খত হচ্ছে নদীর বিস্তার এক পাই গেছি লোকটি জাতীয় স্থান থেকে গন্তব্য স্থান ছবি পুরো স্যার শুধু এক উপরে মিস্টার সবাইকে দিদি দেখবি যদি নম্বর অবতরণ বলছে। না স্যার অবতরণ করে না হ্যাঁ, বিস্তার নির্ণয় করো নদীর বিস্তার। এই চিত্রে নদীর বিস্তার কোনটা? নদীর বিস্তার কত এই স্যার একদম পারে হ্যাঁ, এই জায়গাটা স্যার এই জায়গা পারে দিকে স্যার এই বিস্তার নদীর বিস্তার নদীর বিস্তার স্যার এবি এ বি। বাকিরা বলছো তো জি স্যার জি স্যার নদীর বিস্তার হচ্ছে এবি এ বি। সেটা ক্ষমা হ্যাঁ, এটা ভাষায় করবা। নদীর বিস্তার হচ্ছে এবি, তার মানে এবির মান বের করব। জি স্যার এখানে কোণ এটা 150 দেওয়া আছে, মানে কি বিপরীত বাহু দেওয়া আছে, তো বিপরীত বাহু দেওয়া আছে আর কি বের করবা? সন্নিহিত বাহু বের করবা। এটা কি অধিভূত না? জি স্যার তাহলে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু, তাহলে কি কোণ? টেন থিটা টেন কোণ। তাহলে টেন কোণ দিয়া এবির মান বের করবা। বুঝছো না বুঝো নাই? স্যার মনে করো এটার দৈর্ঘ্য আসছে 150√3। মনে করো এটার দৈর্ঘ্য আসছে 150√3। জি স্যার আর বিডির মান কত? 10 এরপরে কি চাইছে? গ নাম্বার। গ নম্বরে লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব যাত্রা স্থান থেকে গন্তব্য স্থান
যাত্রা করছে এই জায়গায়, নামছে এই জায়গায়, তার মানে এডি এডির মান বের করতে হবে। জি স্যার। এডির মান বের করতে হবে। এখানে কোণ দেওয়া নাই, এখানে কোনো কোণ নাই, আছে কি? না স্যার। কেমনে করব? কোণ থাকলে তো বিপরীত বাহু সন্নিহিত বাহু দিয়ে হয়ে যায়, বিপরীত বাহু অতিভুজ দিয়ে হয়ে যায়। জি স্যার। এখন তো কোনো কোণই নেই, স্যার বলো। 150 এর সাথে তো 10 যোগ করে 150 150 যদি 10 যোগ করে দেবো, তাহলে স্যার ত্রিভুজটা এ সি ডি তে এসে পড়ে স্যার, এটা বলতেছে। এটা কি ত্রিভুজ? এটা কি ত্রিভুজ? জি স্যার। জি স্যার। কি রকম ত্রিভুজ এটা? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। এডি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, হয় না? হয় স্যার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। জি স্যার, হয় হ্যাঁ? স্যার। হয় স্যার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এবির মান হচ্ছে 50/3, এটা বসায় স্কয়ার করে দেব। এটার মান হচ্ছে 10, স্কয়ার করে দেব, প্লাস যোগ করে তারপরে স্কয়ারের পাশে নিয়ে বর্গমূল করে দিলে হয়ে গেল। বুঝে নাই? বুঝছি স্যার, বুঝছি স্যার। এই সোজা কাজটা আমরা কত দিক ঘুরাইতেছি, কত দিক চিন্তা করতেছি। স্যার এটা তো কোন নাম্বারের ছোট অবস্থা। হ্যাঁ, করতেছে প্রকুশ আর আমি কি খুঁজলাম তা তো কয় এই। এই এটা বেশি কথা। এইটুকু করতে আবার কি কষ্ট লাগবে? ক্ষয় রদ দেখে না। এমন তো না যে বাসায় যাই ক্যালকুলেটর সারা করলাম, তা তো আর না। তাহলে আজকে যা করালাম এগুলো 2 বার করে অনেক কাজ। দুইবার দুইবার। ওই শেখা শুনিস দুইবার স্যার 19 নাম্বারটা এইবারে না সবই 2 বার করে। নাম কি